বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? গতকাল আমরা সবাই মিলে গিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরে গোশালাটায় আমার কোনো দিন যাওয়া কপালে হয়নি, জানো তো। তো সেই জন্য ভাবলাম আজকে গোশালাটা দেখতেই যাব। সবাই মিলে চলে গেছি গোশালা দেখার জন্য। ওখানে অটো পরিষেবাও রয়েছে, অটো না টোটো, টোটো পরিষেবা মন্দিরের থেকেই রয়েছে। কিন্তু আমরা টোটোতে না গিয়ে হাঁটতে হাঁটতেই গেছি। হাঁটতে হাঁটতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনেকটা অনুভব করা যায়। তো রাস্তার দুপাশে দেখো সবুজে সবুজে ভরা, দুপাশে শুধু কদম গাছ আর কদম গাছ, মাঝে মাঝে বট গাছ আর অনেক গাছ আছে যেগুলোর আমরা নামও জানি না হয়তো। তো দেখতে দেখতে চলে গেলাম গোশালায়। বেশ খানিকটা রাস্তা মন্দির থেকে গোশালাটা, কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে সময়টা যে কখন পেরিয়ে গেছে আমরা জানি না। অতটা রাস্তা আর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গেছি সবাই মিলে। তো দেখো এখানে না টোটো পরিষেবাও আছে মন্দিরের পক্ষ থেকে, কিন্তু আমরা টোটোয় উঠিনি, হাঁটতে হাঁটতেই চলে গেছি। এটাও কোনো মন্দির হবে, মন্দিরের গা ঘেঁষে ঘেঁষে আমরা গেলাম। আর যেতে যেতে দেখো এইগুলো কত ধরনের যে গাছ আমরা জানিও না। দেখো আমার খুব ভালো লেগেছে কদম গাছগুলো, প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে, অসাধারণ দৃশ্য। কদম ফুল আমরা সবাই খুব ভালোবাসি, তাই না? গাছে যখন ঝুলে থাকে এত সুন্দর দেখতে লাগে। আর পুরো রাস্তাটা জুড়ে দুপাশে গাছ আর গাছ, যতটা আমরা যাচ্ছি ততই সবুজে সবুজে ভরা। আর সামনেটা দেখতে পাচ্ছ, কোথাও মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল, যার জন্য প্যান্ডেল ট্যান্ডেলগুলো খুলছে। আর একটুখানি এগিয়ে গেলেই এখানে আছে তোমার থাকার ব্যবস্থা দেখলাম, কিন্তু আমরা থাকার ঘরটা নিইনি। আমরা হাঁটতে হাঁটতেই চলে গেছি মন্দিরের দিকে। গোশালা দেখে এসে ফিরছি এখন মন্দিরের দিকে। মন্দিরে তখনও আমরা প্রসাদ নিইনি, প্রসাদ নেব, আমাদের কুপন কাটা আছে, সবাই মিলে এগিয়ে যাচ্ছি প্রসাদ নেব বলে। দেখো কত সুন্দর দেখতে লাগছে রাস্তাঘাটগুলো। আমার তো ভীষণ ভালো লাগে মায়াপুর। তোমাদের কেমন লাগে জানিও।